গাইস, পাবনায় একটা নতুন ওয়াফেল এবং বোবা প্লেস ওপেন হয়েছে। এটা তো অলরেডি কম বেশি তোমরা সবাই জানো। সো ওপেনিং এর কিছুদিন পরে আমিও চলে গিয়েছিলাম ওখানে আর ট্রাই করেছিলাম তাদের ভ্যানিলা মিল্ক টি এবং স্ট্রবেরি বোবা এন্ড ওয়াফেলের মধ্যে নিয়েছিলাম স্ট্রবেরি এন্ড ব্লুবেরি ওয়াফেল। তোমাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে পে ফার্স্ট সিস্টেম, আর আমাদের খাওয়ার আসতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল। বাট টু বি অনেস্ট, ড্রিঙ্কস এবং ওয়াফেল সবগুলো খেয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ ভ্যানিলা মিল্ক টিতে টি এর তেমন কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না। একদম রেগুলার ভ্যানিলা শেকের মতো লাগছিল। আর দুইটা ড্রিঙ্কস এর বোবাই অনেক শক্ত শক্ত ছিল, মানে ইউজুয়ালি বোবা পার্স গুলো যেরকম সফট এন্ড চুই হয় ওই রকম ছিল না। পরে অবশ্য আমি ফিডব্যাক দিয়েছিলাম, সো আইল রেট দ্যাট ভ্যানিলা মিল্ক টি 6 আউট অফ 10। আর স্ট্রবেরি শেকটা এটা থেকে একটু বেটার ছিল, যদিও ভেতরের বোবা পার্লের অবস্থা সেমই ছিল, বাট ওভারঅল ড্রিঙ্কটা ডিসেন্ট ছিল। সো আইল রেট দ্যাট 6.5 আউট অফ 10। এরপর ট্রাই করলাম ওয়াফেলের উপরে ব্লুবেরি এবং স্ট্রবেরির জ্যাম একদমই কম ছিল, যেটা থেকে কোনো ফ্লেভারই আসছিল না। উপরে যে ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করা হয়েছিল ওই আইসক্রিমটার ফ্লেভারই ওভার পাওয়ারিং করতেছিল, যার ফলে দুইটা আলাদা আলাদা ফ্লেভারের ওয়াফেল নিলেও দুইটা খেতেই একদম সেম লাগছিল। সো দুইটা ওয়াফেলের রেটিং আমি 5.5 আউট অফ 10 দিব। আর আমি আমার ওয়াফেলের অনেস্ট ফিডব্যাকটাও তখন দিয়ে এসেছিলাম। সো প্রায় 1-1.5 মাস পরে আমি আবার ওখানে গিয়েছিলাম দেখতে যে তাদের খাওয়ারের কোয়ালিটি কি আগে থেকে ইমপ্রুভ হয়েছে কিনা। সো এইবার অর্ডার দেওয়া হয়েছিল তাদের আরো একটা বোবা ড্রিঙ্কস, অরিও ডিলাইট। এটা আমার কাছে অনেক মজা লেগেছে, যদিও ঠান্ডার পরিমাণটা একটু কম লেগেছে। ঠান্ডা যদি আরেকটু বেশি হতো তাহলে ফ্লেভারটা আরো ইনহ্যান্স হতো, আমার কাছে আরো বেশি মজা লাগতো। আর এবার বোবা পার্লস গুলো বেশ সফট এন্ড চুই ছিল। সো আই ক্যান রেট দিস অ্যান 8 আউট অফ 10। বাট তাদের ওয়াফেল খেয়ে আমি এবারও ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ওয়াফেলটা বেশি পুড়িয়ে ফেলেছিল, একদম কালো হয়ে গিয়েছিল আর একটা বার্ন ফ্লেভার আসছিল, যার ফলে একটা তিতকা তিতকা আফটার টেস্ট আসছিল। বাট এবার দেখলাম ওয়াফেলের জ্যামের পরিমাণ আগের থেকে বেশি দেওয়া ছিল, আর আইসক্রিমের ওপর দিয়েও হালকা জ্যাম ইউজ করেছিল, যার ফলে এটা যে ব্লুবেরি ওয়াফেল খাচ্ছিলাম সেই ফ্লেভারটা অ্যাটলিস্ট আমি পাচ্ছিলাম, যেটা গতবার ট্রাই করে আমি পাইনি। সো আমার মনে হয় ওয়াফেলের ক্রাস্টটা যদি না পুরো থাকতো তাহলে ওভারঅল এটার টেস্ট আরো বেটার হতো। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.